50% বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী টিটোর প্রস্রাব খায়, যার কারণে তার উপর কথা বলার সাহস কারো নাই। আমাদের এলাকার ইপি সদস্যদের সাথে ওইসব ইপি সদস্যদের গাল আমি তো মারি এভাবে। এই 3টা থেকে 24 ঘন্টার মধ্যে আমি যদি এটা সুস্থ বিচার না পাই এবং আমার নিরাপদ বাবা মাকে যে সন্ত্রাসী টিটো ক্রিজ দিয়ে খুবাইছে তাদের কাছ থেকে যদি সে ক্ষমা না চায়, তাহলে আমি এই ব্যানার নিয়ে আমার 6 দফা দাবি নিয়ে আমি চলে যাব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওখানে আমি ইনশাআল্লাহ দাবি আমার এখন নয়, ওইখানে দাবি হবে 1,20,00,000 প্রবাসীর। আমি একজন ওমান প্রবাসী। গত জুলাই মাসের 19 তারিখ 2026 সন্ত্রাসী টিটু 15-20 জন বাহিনী নিয়ে আমার বাড়ি ঘরে হামলা করে এবং আমার মা বাবাকে কিরিচ দিয়ে খুবই আহত করে। এই বিষয় নিয়ে আমি কর্ণফুলী থানায় একটা মামলা করি। আজকে 1 মাস 2 দিন হয়ে গেলেও সন্ত্রাসী টিটু একাধিক মামলার আসামি হলেও এখনও গ্রেপ্তার হয় নাই। কারণ কর্ণফুলী থানা আসলে এখন বিএনপির কিছু নেতাকর্মীদের রিমোট কন্ট্রোলের ইশারায়। তারা যদি রিমোট টিপ দেয় তাহলে কর্ণফুলী থানার পুলিশ হাঁটে বা চলে, আর যদি লিমিট টিপ দেয় ওই জায়গায় দাঁড়িয়ে যায়, যার কারণে একাধিক মামলার আসামি সন্ত্রাসী টিটু এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। এই বিষয় নিয়ে আমি কথা বলছি বিএনপির বেশ কিছু নেতাকর্মীদের সাথে। তাদেরকে কথা বলে তারা কেউ সন্ত্রাসী টিটুর বিরুদ্ধে কথা বলতে পারবে না, কারণ 50% বিএনপির নেতাকর্মীরা সন্ত্রাসী টিটুর প্রস্রাব খায়, যার কারণে তার উপর কথা বলার সাহস কারো নাই। এবং আমি খবর নিয়ে দেখি সন্ত্রাসী টিটু একাধিক মামলার আসামি হলেও তার চলাফেরা বিএনপির কিছু নেতাকর্মীদের সাথে এবং আমাদের এলাকার ইপি সদস্যদের সাথে ওইসব ইপি সদস্যদের গাল আমি তো মারি এভাবে। কারণ আমি একজন প্রবাসী, আমি এগুলাকে ভয় করি না। আমি 20 বছর প্রবাস থেকে আজকে আমি ঘরে থাকতে পারতাছি না, নিজ ঘরে আমার নিজ ঘরে হামলা করে, যার কারণে আমি আজকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আসি। এই 3টা থেকে 24 ঘন্টার মধ্যে আমি যদি এটা সুস্থ বিচার না পাই এবং আমার নিরাপদ বাবা মাকে যে সন্ত্রাসী টিটু ক্রিজ দিয়ে খুবাইছে তাদের কাছ থেকে যদি সে ক্ষমা না চায়, তাহলে আমি এই ব্যানার নিয়ে আমার 6 দফা দাবি নিয়ে আমি চলে যাব হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওখানে আমি ইনশাআল্লাহ দাবি আমার এখন নয়, ওইখানে দাবি হবে 1,20,00,000 প্রবাসীর। এই 6 দফা দাবির মধ্যে দেওয়া আছে। নম্বর দাবি হচ্ছে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 2 নম্বর দাবি প্রবাসীদের স্বার্থ রক্ষায় বিশেষ আইন প্রণয়ন করতে হবে। 3 নম্বর দাবি চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর কার্যকর ব্যবস্থা করতে হবে। 4 নম্বর প্রবাসীদের হয়রানি নিরাপত্তাহীন দূর করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। 5 নম্বর সন্ত্রাসী টিটু একাধিক চাঁদাবাজির মামলা থাকলেও কর্ণফুলী থানা ওনাকে গ্রেপ্তার করে না, কারণ তিনি বিএনপি করে, সে একজন বিএনপি সন্ত্রাসী নাম করা। 6 নম্বর দাবি প্রবাসীদের মেনশন নিশ্চিত করতে হবে। এই দাবি নিয়ে ইনশাআল্লাহ আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়াবো। যতক্ষণ পর্যন্ত আমি সুস্থ বিচার পাবো না, যতক্ষণ পর্যন্ত আমার শরীরে রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি দাঁড়ায় থাকবো এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আর প্রবাসীর উদ্দেশ্য আমি একটাই কথাই বলবো, এই দাবি আমার একার না, এই দাবি 1,20,00,000 প্রবাসীর। আমরা প্রবাসীরাও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায় করে নেব আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছ থেকে ইনশাআল্লাহ।